নমস্কার সবাইকে, আমার জীবনের আর একটা পৃষ্ঠায় আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি এখন চলে এসেছি পরীক্ষা দিয়ে স্কুল থেকে। আজকে আমি একাই সকালটা শুরু করলাম, কারণ শুভঙ্কর গেছে নতুন একটা সাইটে যেখানে প্রজেক্ট শুরু হবার কথা ছিল। আপনাদের নিয়ে গেছি, আবার নিয়ে যাব পরে একদিন। আর দেখুন ঘরটার কি অবস্থা হয়ে রয়েছে। তো আমি জানলাটা খুলে এখন ঘরগুলো গুছাবো। দেখছেন ঘরটার কি অবস্থা রয়েছে, না থাকার ফলাফল। আমরা এসেছি অনেকদিন হয়ে গেছে, মাঝখানে শরীরটা খুব খারাপ ছিল, গলার আর কাশি কোনো কমেনি, কিন্তু চারিদিকের অবস্থাটা জাস্ট অস্বাভাবিক হয়ে গেছে। গোছানোটা শুরুই করলাম এই আমার রেক্লাইনার সোফাটা দিয়ে। এই এমন একটা সোফা বা রেক্লাইনার চেয়ার যেটার উপরে সবসময় আমার কিছু না কিছু জিনিস থাকে। আমি যতবারই গোছাই কেউ না কেউ এসে ওর উপরে কিছু না কিছু রেখেই দেয়। আমার মনে হয় সবার বাড়িতেই এরকম কোনো চেয়ার বা সোফা থাকে যেটার উপরে লোকজন জিনিসপত্র ঢিপি করে, নাকি আমার বাড়িতেই হয় বলবেন তো, জানাবেন তো আপনাদের বাড়িতে এরকম কোনো সোফা থাকলে। আর সব কিছু অ্যাকচুয়ালি কাভারটার অবস্থাও খুব খারাপ। আমাকে একদিন কেড়ে বসে কাভারটাও গোছাতে হবে। আমাকে তাড়াহুড়ো করতে হচ্ছে, কারণ আজকে ফোরিংয়ের এক্সাম শুরু হয়েছে। যাই হোক, গোছানো হয়েই গেছে। এবারে যাব ফোরিংকে আনতে। এই জায়গাটার অবস্থাও খুব খারাপ ছিল, এটা আর ভিডিওতে দেখাইনি, কিন্তু গুছিয়ে ভালোই লাগছে। ভাবছি একটা কাশ্মীরের হল করব, কি কি কিনলাম ওখান থেকে দেখাবো আপনাদেরকে। যাই ফোরিংকে আনতে যাই। এই যে চলে এসছে আমার ফোরিং রানী, ইউনিফর্ম ছাড়েনি। এসেই আমার যে ঘরটা গুছিয়েছিলাম সেটার অবস্থা তো দেখতেই পাচ্ছেন কি করেছে। ওর সব বন্ধু বান্ধব লিওকে নিয়ে, ওর পুতুলকে নিয়ে বসে পড়েছে আর বদমাইশি করছে। যাই হোক, ওকে খাওয়াবো, খাইয়ে আমি এখন ড্রেসটাও চেঞ্জ করব। আর তারপরে দেখি ও স্কুলে কি কি দিয়েছে। বসে পড়েছে ড্রেস চেঞ্জ করে। আদ্রিত এসেছিল, কি করছিল আদ্রিত? কিছু করেনি। ও শুভঙ্করের আজকে আসার কথা ছিল না, দুপুরে খাওয়ার কথা ছিল না, হঠাৎই আসছে, তাই ওর জন্য ডাল বসিয়ে দিচ্ছি। আমি ডালের মধ্যে সব রকম সবজি দিয়ে একটা ডাল বানাই, জানি না আপনারা বানান কিনা, আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এখানে দিয়েছি কুমড়ো, গাজর, টমেটো, ঝিঙে আর গাজর দিয়েছি। এগুলো সব কটা দিয়ে একটুখানি ডাল দিয়ে আমি এই চটজলদি ডালটা বানিয়ে ফেলি। অ্যাকচুয়ালি এটা খুব হেলদি একটা ডাল, তাতে আমাদের সবজিও পেটে যায় আর কি কিছুটা। এই যে হলুদ দিয়ে দিচ্ছি, নুন আর লঙ্কা দিয়ে আমি প্রেশার কুকার করে দেব। করে তারপরে এর মধ্যে প্রেশার কুকারে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, এই যে ফোড়ন দিয়ে দিয়েছি। হয়ে গেছে ডাল। ঘুম থেকে উঠেই দুপুরবেলায় দেখুন কি করছে। এখনও বলছে ও বানানা শেক খাবে, তাই ও নিজেই বানানা শেক বানাচ্ছে। আমি ওকে টুকটাক কাজ করতে দিক, আমার মনে হয় সেটাতে ওর ব্রেনের বৃদ্ধিটা অনেক বেশি ভালো হয়, আর ও ইন্টারেস্টও পায় এইসব কাজ করা থেকে। বাজে মোবাইল আর টিভি দেখার থেকে আমাকে হেল্প করে দিক, এটাই অনেক ভালো। আরও জানেও যে ও যখন জানতে পারে যে ওর খাবারে কি কি আছে, সেটাতে মনে হয় ওর খাবার ইন্টারেস্টটা অনেক বেশি বেড়ে যায়। ও এখন বানানা ভয় পাবে না, এটাতে কারেন্ট দেওয়া ছিল না। এখন নিজে বানানা শেক খেয়ে বলছে কি রিভিউ দেয় দেখুন। কেমন টেস্টি? আর এখন হোসকাতে আমি একটা পোয়েম পড়ছিলাম, হেড শোল্ডার নি অ্যান্ড টো। ও সেটাই আর কি আমার সাথে করছিল। আমার ওর সাথে পড়াশোনা করতে বেশ ভালো লাগে। ও পড়াশোনা করতে ভালো লাগে, কিন্তু কিছুতেই ও খেলাধুলো করতে ভালোবাসে না। আর এখন এতটাই বৃষ্টি হচ্ছে যে ওকে নিয়ে আমি পার্কেও যেতে পারছি না। একটু টেনশনে আছি আমি ওর ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে। যাই হোক, আজকের দিনটা এরকমভাবেই শেষ হলো। আমার ব্লগটা আপনাদের কীরকম লাগে আমাকে জানাবেন কিন্তু, আর আপনারা কমেন্ট করবেন যে আমার ফোরিংকে আপনাদের কীরকম লাগে। আর যদি আমার প্রতিদিনের পৃষ্ঠাটা আপনাদের একটুও মনে ছোঁয়া লাগে, তাহলে কিন্তু ফলো করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক বাটনটাও দেবেন। আর আপনাদের সাথে যদি আপনারা কমেন্ট করেন, তাহলে আমিও আপনাদের সাথে কিছু কথা বলতে পারি, এটাই আর কি। যাই হোক, আপনাদের ছোট ছোট পুচকে ছানাগুলোর জন্য
অনেক ভালোবাসা আমার তরফ থেকে, আর ওদের তরফ থেকেও আমি এই হেড শোল্ডার নি অ্যান্ড টো এই কবিতাটা শিখিয়ে দিলাম।